প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরের স্বাস্থ্য সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 11 এর ক নাম্বার অঙ্ক দিয়ে। আমরা 11 এর ক তে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করণে বলা আছে 4a⁴ প্লাস হচ্ছে 4a², সরি এখানে প্লাস না, আমাদের মাইনাস দেওয়া আছে, প্লাস হচ্ছে 9। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে আমরা 2a² তার হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে আছে 3 তার স্কয়ার লিখতে পারি। এখন সূত্র অনুসারে আমরা একটা ব্যাপার লিখবো, সেটা হচ্ছে যে 2 ইন্টু 2a² ইন্টু 3। এখানে হচ্ছে আমাদের কত হয়, 2 দুগুণে 4, 3 চারে 12, 12 আর 4 16। এই 16a² আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে প্লাস দিলাম। এর একটা কারণ আছে, এর কারণটা হচ্ছে যে একটু পরে বলতেছি, 2a² প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে এই যে 16a² আছে, এটাকে আমরা লিখতে পারি 4a তার হোল স্কয়ার। শুধুমাত্র এই কাজটুক করার জন্য হচ্ছে আমরা এখানে প্লাস দিয়ে এখানে 16 দিছি, এছাড়া অন্য কোনো কারণ নাই। তো এখানে আমাদের কি হয়, এখন a² মাইনাস b² এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, এই যে a প্লাস হচ্ছে b, আর একবার হবে a মাইনাস হচ্ছে b। এখন আমরা একটু সাজিয়ে লিখি, 2a² প্লাস হচ্ছে 4a প্লাস 3, আর একটা লিখতে পারি 2a² মাইনাস 4a প্লাস হচ্ছে 3। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে খ নম্বরে আমাদের বলা আছে মান নির্ণয় করুন। মান নির্ণয়ের অঙ্কটিতে আমাদের বলা আছে 2x প্লাস হচ্ছে 2/x সমান 3 হলে আমাদের প্রমাণ করতে বলা, মান নির্ণয় করতে বলা আছে x² প্লাস হচ্ছে 1/x² সমান হচ্ছে কত, এটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের দেওয়া আছে, সেটা দিয়ে আমরা শুরু করব। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে 2x প্লাস হচ্ছে 2/x সমান হচ্ছে 3। তো এখানে আমরা 2 যদি কমন নেই, থাকবে হচ্ছে x প্লাস 1/x সমান হচ্ছে 3। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি x প্লাস 1/x সমান হচ্ছে 3/2। এখন আমাদের এটার মান বের করতে বলা হয়েছে। তো এটার মান বের করতে বলা হলে আমাদের x² প্লাস 1/x², এটা কি লিখতে পারি আমরা, x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x, এভাবে আমরা লিখতে পারি। তো আমাদের এটার মান হচ্ছে কত, 3/2 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2, x কাটা যায়। তো এখানে আমাদের হয় কত, 3 3 9 আর 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে 2। এখানে আমরা 4 যদি লসাগু করি, এখানে হয় 9 আর এখানে 4 দুগুণে 8। আমাদের মান হচ্ছে 1/4। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে গ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি ঘড়ি 450 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো আমরা লিখি 10% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা বিয়োগ হচ্ছে 10 টাকা সমান হচ্ছে 90 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। এখন যদি আমরা এই 10% ক্ষতিতে 90 টাকায় বিক্রয় করি, এখন এখানে একটু লিখি, বিক্রয় মূল্য 90 টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য 1 টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে, ব্যাস। এখন বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 450 টাকা। আমরা ক্রয় মূল্যটা বের করে ফেললাম, 450 ডিভাইডেড বাই হচ্ছে 90। এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে হচ্ছে আমাদের 500 টাকা হয়, এখানে হচ্ছে 5। তো আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেলাম, আমরা ঘড়িটির ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। এখন যদি এই 500 টাকার ঘড়ি আমরা 10% লাভে বিক্রয় করতে চাই, আমাদের বিক্রয় মূল্য কত হবে, 10% লাভে বিক্রয় মূল্য, এই যে 500 টাকার ঘড়ি, এখন আমরা হচ্ছে 10% লাভ করব, তাহলে আমাদের কত হবে, 550 টাকা। 550
50 টাকা। তো আমাদের কি বলা আছে, কত টাকায় বিক্রয় করলে? এখানে আমরা লিখব উত্তর 550 টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে আমাদের ভিডিও আকারে আমাদের সলিউশনগুলো আপলোড করার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা।